আজ আমার বাবার বাৎসরিক শ্রাদ্ধ। বাবার শ্রাদ্ধ উপলক্ষে টাকলা হয়ে গেলাম, খুব কষ্ট হচ্ছিল গো। ফাইনাল লুকসটা দেখো গো। চলো হালকা করে রেডি হই। গেট রেডি উইথ মি ইন মাই বাবার শ্রাদ্ধ। বাবার শ্রাদ্ধের আউটফিটটা জাস্ট দেখো, নিচেও ধুতি উপরেও ধুতি, ভুঁড়ি হয়ে গেছে গো। একটু ক্যাপ মেরে নিলাম, উফ হ্যান্ডসাম লাগছে আমাকে। এই ফাইনাল লুকসে পুরো তোকে হ্যান্ডসাম না ভাই, শুয়োরের মতো লাগছে। আমি তো প্রথমে ভাবলাম তুই হয়তো তোর বাপের বিয়ের ব্লগ বানাচ্ছিস, তারপর দেখছি না এত বিয়ের ব্লগ না, এটা বাপের শ্রাদ্ধের ব্লগ বানাচ্ছিস। মানুষ কতটা নির্লজ্জ, ছোট লোক কতটা নিচে নামলে এরকম ভাবে ভাই ভিডিও বানাতে পারে, যেরকম বাপের শ্রাদ্ধের ব্লগ বানাচ্ছিস। ছি ভাই ছি। একজন তো শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানিয়ে ভাইরাল, আর একজন বাপের শ্রাদ্ধের ব্লগ বানিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করছে। ভাই এর পেজটা খুলে একবার দেখবে, প্রতিটা ভিডিওতে কোনো ভিউজ নেই, ঠিক আছে? যখনই ওই বাপের শ্রাদ্ধের ব্লগগুলো বারবার আপলোড করছি মোটামুটি একটু ভিউজ আসছে। মানে টাকা ইনকামের জন্য ভাই কোথায় নেমে গেছে মানুষ, এদেরকে না দেখলে বোঝা যায় না। তবে তোর বাবা স্বর্গ থেকেও হয়তো ভাবছে যে সেদিন রাতে যদি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম না, মানে দুর্ঘটনাটা না ঘটতো, তারা তোর মতো এরকম বেজন্ম একটা জন্ম দিতে পারতো না। মানে ভাই ছি, লজ্জা লাগা দরকার। আসলে এই ছোটো লোক কুলাঙ্গারগুলোর টার্গেট একটাই, মানে এরা শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানাবে, সেটা বাপেরই হোক বা যারই হোক, ব্লগ বানিয়ে, এর আগেও হয়েছে অনেকে, নাম নিচ্ছি না, তো ব্লগ বানিয়ে সেটা আপলোড করবে, তো সেটা নিয়ে মানুষ রোস্ট করবে, আরও ভাইরাল হবে, দুটো পয়সা কামাবে, মানুষ চিনবে, ফলোয়ার্স বাড়বে। এই জন্য এইসব এই ভিডিওগুলো এরকম নোংরামিগুলো এরা করে বেড়ায়। মানে মানুষ কতটা নিচে নেমে। তবে ভাই আমি একটা মন থেকে জিনিস চাই যে তুই যখন মরে যাবি না, তোর ছেলেপুলে যখন হবে তারাও যেন এইভাবে ভিডিও বানায়। ছি, ছেলে নামের কলঙ্ক শালা।